ডিভ্যালু হয়ে যাবে, কারণ কোম্পানি তোমাকে জব দেবে কি দেবে না সেটা কোম্পানির দায়বদ্ধতা নেই। তোমাকে কিছু করে খেতে হবে। তুমি জঙ্গল কাটতে পারবে না, তুমি ওই বাড়ি বাড়ি গিয়ে রান্না বান্না করে দিতে পারবে না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত শিশির ফিলোসফি ক্লাসে। তোমাদের মধ্যে অনেক আমার ভাই বোনরা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো যে স্যার 12 দিয়ে দিয়েছি, এইচএস দিয়ে দিয়েছি, কি করব এখন, কি কোর্স করা যায়, কি কোর্স করলে তোমার জন্য ভালো হবে। সো আজকে আমি নিয়ে এসেছি বেস্ট কেরিয়ার অপশন তোমার জন্য কি হতে পারে আফটার 12th। দেখো, তোমার জন্য বেস্ট কেরিয়ার অপশন কি হবে, কি পারো, এটা তুমি তোমার থেকে বেশি জানো না, আমিও জানি না, তোমার মা বাবাও জানে না। সো এই মিসকনসেপশন ভুলে যাও যে আমি তোমাকে ডিরেক্টলি বলবো তুমি এটা করে নাও। ক্লিয়ার? তোমাকে আজকে যে আমরা আলোচনাটা করব কিভাবে বেস্ট কেরিয়ার অপশন, সব কেরিয়ার অপশন বেস্ট সব, কিন্তু তোমার জন্য কোনটা বেস্ট, কীভাবে তুমি চয়েস করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ উইদাউট কেরিয়ার আমরা নাথিং। কেরিয়ারটাকে চয়েস করতে হবে, তার জন্য এই ক্লাসটাকে মন দিয়ে দেখো। আই এম শিওর ইউটিউবের তোমার কোনো ক্লাসকে আর দেখতে হবে না। সো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আমার কাছে টাইম কতটুকু আছে। নাও হোয়াট ইজ টাইম? তোমরা জানো সময়। দেখো, আজকে আমি একটা না, আজকে অনেকগুলো তোমাকে কটূক্তি বলবো, রিয়েলিটি বলবো, যেটা তোমার হয়তো খারাপ লাগতে পারে। সো ডোন্ট মাইন্ড, এটা তোমাকে অ্যাসেসমেন্ট করতে হবে, তোমাকে সত্যি কথা বলতে হবে। কারো বাবার অনেক টাকা আছে, কারো আবার টাকা নেই। কারো ইনকাম করতে হবে খুব শর্ট টাইমে, মানে 2 থেকে 3 বছরের মধ্যে যাতে একটা চাকরি পেয়ে যায়, জব। ক্লিয়ার? কারো হাতে প্রচুর টাইম, প্রচুর, মানে বাবার কোটি কোটি টাকা নেই, এরকম কোনো ব্যাপার নেই। যাদের ইনকাম করতে হয় বাবার কোটি কোটি টাকা নেই, তাদের তো 2-3 বছরের মধ্যে জব দরকার। আই থিঙ্ক 1 বছরের মধ্যে পেলেও অনেকটা সুবিধা, তাই না? যাদের কোটি কোটি টাকা আছে তাদের মিনিমাম 7 থেকে 8 বছর তারা নির্দ্বিধায় স্টাডি করতে পারবে, মানে তাদের কাছে টাইম আছে। আর ইনকাম যাদের করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাদের কাছে টাইম নেই। সো তাহলে আমরা দুটো গ্রুপে দুটো ক্যাটাগরিকে ভাগ করে নিচ্ছি। তোমাকে ওই ক্যাটাগরিতে ঢুকিয়ে নাও। যাদের টাকা আছে, ইটস গুড, তোমার একটা অ্যাডভান্টেজ থাকছে। যাদের নেই, কোনো ব্যাপার না ইয়ার, তোমরাও কিছু না কিছু লাইফে করতে পারবে, কিছু না কিছু করতে পারবেই, গ্যারেন্টি দিচ্ছি। সো যাদের টাইম আছে, প্রথমে দিই যাদের টাইম নেই, ঠিক আছে? TN, টাইম নেই, TY, টাইম আছে, টাইম ইয়েস, টাইম নো। ক্লিয়ার? তো টাইমটাকে দেখে আমরা কেরিয়ার অপশনটাকে ভাগ করবো, কারণ দিস ইজ দ্য ভাইটাল জিনিস। আমরা টাইমটাকে দেখি না। কথাটা বোঝা গেল কি বললাম? ও ডু নট এনকারেজ টাইম। আমরা টাইমটাকে দেখি না, আমরা কি দেখি যে ওই দাদাটা কি করলো, দিদিটা কি করলো। আরে গাধা, দেখো ওই দাদাটা বা দিদিটার কাছে কত টাকা আছে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সেগুলোকেও দেখতে হবে না? সো টাইমটাকে তোমাকে কনসিডার করতে হবে। আমি টাইমটা কনসিডার করে তোমাকে কেরিয়ার অপশন আজকে দেব। যাদের টাইম নেই তাদের কি করা উচিত? এবার যাদের টাইম নেই, অর্থাৎ যাদের জব দরকার হবে, এমন না তোমার কাছে টাকা বেশি তোমার কাছে টাইম বেশি, সেটাও না। যাদের জবের দরকার আছে, যারা কিছু না কিছু করতে চায় ফটাফট, কারণ আমাদের কেরিয়ার অপশন চয়েস করার গোল কি? গোল হচ্ছে হয় জব, না হয় কোনো প্রফেশনাল কাজ, সেটার থেকে ইনকাম করা মানি। তো কোন কেরিয়ার অপশন নিলে আমরা মানি, পয়সা
ইনকাম করতে, টাকা অর্থ উপার্জন করতে পারবো, সেই কেরিয়ার অপশনগুলোই আজকে তোমার সামনে আমি তুলে ধরব। ক্লিয়ার? দেখো, একটা হয় যাদের কাছে টাইম আছে, অনেক প্রচুর টাইম, তাদের টাইম আগে বলিনি খতম করে দিই। ক্লিয়ার? তারা কি করো, কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে নাও, যে কোনো একটা সাবজেক্টে, ফিলোসফিতে নিতে পারো, যেটাতে ইচ্ছে নিতে পারো, কিন্তু আমি বলবো ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে নাও, কারণ মাস্টার ডিগ্রি থেকে তোমাকে ইংলিশে কিন্তু পড়তে হবে। তো যদি ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে নাও তাহলে অনার্স নিয়ে নাও, বিএ অনার্স অথবা বিএসসি অনার্স। ক্লিয়ার? তারপরে করো এমএ, মাস্টার ডিগ্রি অথবা এমএসসি, কোনো ভালো ইউনিভার্সিটি থেকে, আর রেগুলারে করতে হবে কিন্তু। ক্লিয়ার? যেহেতু তোমাদের কাছে টাইম আছে, মানে কি 3 বছর গ্রাজুয়েশন প্লাস 2 বছর, মানে 5 বছর এখানে, 2 বছর মাস্টার ডিগ্রি, 5 বছর এখানে শেষ। ক্লিয়ার? সো এরপরে কি করতে হবে, এরপরে তোমাকে নেট, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের অথবা স্টেট এলিজিবিলিটি টেস্টের প্রিপারেশন নাও, অ্যান্ড তারপর সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশন দাও, প্রফেসর, লেকচারার এগুলো হতে পারবে, প্লাস পাশাপাশি কোনো গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন তোমরা নিতে পারো, যেরকম ইউপিএসসি, WBCS। ঠিক আছে, এগুলা নিতে পারো। আর এই চাকরির প্রিপারেশনটা সবাই নিতে পারে, সবাই। ঠিক আছে, যে অনার্স নিয়ে পড়ছে সেও, যার কাছে অনেক টাইম আছে, টাইম নিয়ে পড়বে সেও 7-8 বছর দিতে পারবে। ক্লিয়ার? তো তোমরা এটা করতে পারো। ঠিক আছে, যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে পড়ো, এমএ এমএসসি করো, নেট সেট দাও, সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশন দিয়ে প্রফেসর হও, তার পাশাপাশি পিএইচডিটাকে কনসিডার করো। ক্লিয়ার? এটাই গেল যারা লম্বা রাস্তা, মানে এটা মোটামুটি 9 থেকে 10 ইয়ার্সের গল্প আমি তোমাদেরকে দিলাম, 9 থেকে 10 ইয়ার্স লাগবে। ক্লিয়ার? তো তোমাদের মোটামুটি 35 এজও হয়ে যেতে পারে একটা প্রফেসর হতে গেলে। ঠিক আছে, তো নর্মাল কথা বললাম। আচ্ছা, এমন না এটাতে কোনো আর্নিং অপশন নেই, কিছু নেই, অনেক কিছু পাবে, অনেক কিছু করতে পারবে এটা দিয়ে। এইবার আসি আমরা যারা ফটাফট ইনকাম করতে চায়, ধাপাধাপ ইনকাম করবে, ম্যাক্সিমাম 1 to 2 ইয়ার্সের মধ্যে তারা ইনকাম স্টার্ট করতে পারবে, এমন কি কেরিয়ার অপশন থাকতে পারে, সেটাকে আমরা বলবো স্কিল বেসড। এখন নাও, হোয়াট ইজ স্কিল বেসড? আমাকে যে কোনো স্কিল শিখতে হবে, কারণ যখন আমরা কোনো কাজ করব, দেখো একটা হয় মানি, আমরা ইনকাম করলাম কোনো জব দিয়ে বা কোনো বিজনেস দিয়ে। ঠিক আছে, জব 2 প্রকার হবে। জব কি 2 প্রকার হবে। এক প্রকার জবে তুমি কোনো বিজনেস ক্রিয়েট করতে পারবে না, তুমি কোনো কোম্পানিতে পারবে না বললে ভুল, পারবে, বাট কোনো কোম্পানিতে কোনো একটা পার্টিকুলার জিনিস তুমি করতে থাকবে, সেটা হবে এক প্রকার জব। আর দিস ইজ গুড, কারণ তুমি অ্যাজ আ ফ্রেশার্স তুমি জব পেয়ে যাবে কোনো একটা কোম্পানিতে, লামসাম ধরলাম 15 to 20,000 এর করতে থাকলে। আরেকটা হয় ফ্রিল্যান্স জব, মানে কি তুমি কাজ করলে,
কার জন্য? অন্যের জন্যই করলে, বাট তুমি তোমার টার্মসে করলে। তুমি একটা স্কিল শিখলে, সেই স্কিলটাকে অন্যের জন্য, ধরো সেই স্কিলটার মার্কেটে নিড আছে, সেই স্কিলটাকে তুমি অন্যের জন্য ইউজ করলে, অন্যকে সার্ভিস দিলে, সেই তার পরিপ্রেক্ষিতে তুমি কিছু পয়সা নিয়ে নিলে। তো এটাতে একটা বিজনেস ক্রিয়েট করার অপশন থাকে, বাট মোস্ট অফ ফ্রিল্যান্সিং জবে অ্যাক্টিভ বিজনেসই হয়। আস্তে আস্তে এটাকে, সেটা আলাদা অপশন, যে তুমি কিভাবে এটাকে অটোমেট করবে, কিভাবে এটাকে প্যাসিভ ইনকামে কনভার্ট করবে। প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে তুমি কাজ করছো আর তোমার কাছে পয়সা আসছে। ক্লিয়ার? প্যাসিভ কি? প্যাসিভ হচ্ছে তুমি কাজ করো বা না করো, পয়সা তোমার কাছে আসতেই থাকবে। ক্লিয়ার? সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম। এতটুকু ক্লিয়ার? স্কিল বেসড। এবার কি করতে পারি? এবার তুমি বলতে পারো, স্যার আমার তো ডিগ্রিও লাগবে। ঠিক আছে, ডিগ্রি নিয়েও কথা হবে। নার্সিং, একটা হয় বিএসসি নার্সিং, একটা হয় জিএনএম। বিএসসি তো অনলি ফর সায়েন্স, জিএনএম এ আর্টসের স্টুডেন্টরাও ঢুকতে পারবে। এটা বয়েজ অ্যান্ড গার্লসের জন্য। ক্লিয়ার? বয়েজ অ্যান্ড গার্লসের জন্য। এটা এমন না যে শুধু বয়েজরাই করতে পারবে। নার্সিং করতে পারো, কিন্তু নার্সিং মিনিমাম তোমাকে কয়েকটা বছর দিতে হবে। এটা আমি ধরে নিলাম 5 years ম্যাক্সিমাম দিতে হবে, তারপর তুমি একটা জব পাবে। কিন্তু নার্সিং এ জব পাওয়া যায়, তোমাকে 5 years ইনভেস্ট করতে হবে। যদি গভর্নমেন্ট থেকে করো, তোমার যদি ভালো নাম্বার থাকে, দেন তুমি গভর্নমেন্ট থেকে করতে পারবে, যে কোনো স্টেট থেকে। সেক্ষেত্রে তোমার পয়সাটা একটু কম খরচা হবে, তোমার টাকাটা একটু কম খরচা হবে। তুমি যদি গভর্নমেন্ট থেকে না করো, প্রাইভেটে করো, সেক্ষেত্রে তোমার টাকাটা বেশি খরচা হবে। এটাই একটা তফাৎ, আর কিছু না। ক্লিয়ার? তো নার্সিং গ্রেট অপশন। এইবার যাই আরেকটা গ্রেট অপশনের দিকে, সেটা হচ্ছে আর্কিটেকচার। আর্কিটেকচার। তো তুমি আর্কিটেকচার নিয়ে পড়তে পারো। আর্কিটেকচার নিয়ে যদি পড়ো, তাহলে তার সাথে দুটো স্কিল ডেভেলপ করে রাখবে। 3D তে অটোক্যাড লিখে নাও, এগুলা পরে সার্চ করে নেবে, হোয়াট ইজ অটোক্যাড, হোয়াট ইজ কি কি না কি। অটোক্যাড মেইন আর্কিটেকচারের জন্য। এবার তাছাড়া তুমি 3DX, ম্যাক্স, অটোডেস্ক, তো এগুলোকে ইউজ করতে পারো, ইউজ করে ডিজাইন করতে পারো। বেসিক্যালি আর্কিটেকচারে কি হয়, আমি একটা ঘর ডিজাইন করে দিলাম, ঠিক আছে, এই ঘরটা বানাবো, ডিজাইন করে দিলাম, সেই ঘরটা তৈরি করবে তোমার ক্লায়েন্ট, সিভিল ইঞ্জিনিয়ারের থেকে পরামর্শ নিয়ে। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো, সিভিলে ঢুকতে পারো, সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে আর্কিটেকচারে কোর্স করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি আর্কিটেকচারে কোর্স করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্যাচেলার করতে পারো, এরপরে মাস্টার্স করতে পারো, কলেজে প্রফেসরও হতে পারো যদি তোমাদের টিচিং এর শখ থাকে, আর নয়তো ডাইরেক্টলি তুমি ডিজাইনিং এ ঢুকতে পারো। কি কি ডিজাইনিং এ ঢুকতে পারো? ইন্টেরিয়ার ডেকোরেশন। তোমার যদি ডিজাইনিং এ যদি অনেকটাই নলেজ থাকে, তো ইন্টেরিয়ার ডেকোরেশনের দিকে ঢুকতে পারো। সেটা একটা বড় বিজনেস তোমরা ক্রিয়েট করতে পারো সেখানে আর্কিটেকচার নিয়ে তুমি যদি পড়ো তাহলে। ক্লিয়ার? এটা ম্যাক্সিমাম তুমি 1 থেকে 2 বছরের মধ্যে কাজ স্টার্ট করে দিতে পারবে। এখন সব জায়গাতে ফ্ল্যাট হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে, সবকিছু হচ্ছে। এখন ইউটিউব ভিডিওর যুগ এবং সবাই ভিডিও বানাবে, তো তার ব্যাকড্রপটাকে সুন্দর লাগবে। ক্লিয়ার? তারা ঘরটাকে সাজাবে,
নতুন নতুন বিয়ে করে এসছে, ঘরটাকে সাজাতে হবে, তো কাকে ডাকবে? তোমাকে ডাকবে, ইন্টেরিয়ার ডিজাইনারদেরকে ডাকবে। তো ইন্টেরিয়ার ডিজাইনার ইজ দ্য বেস্ট ফিল্ড, তুমি এখানেও এন্টার করতে পারো। সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতে পারো, আর্কিটেকচার হিসাবে কাজ করতে পারো। তো আর্কিটেকচার নিয়ে যদি পড়ো, ডিজাইন ফিল্ডে যদি ঢোকো, তাহলে অনেকগুলো তোমার রাস্তা পেয়ে যাবে। ডিজাইনিং ফিল্ডের কথা বলছি, ক্লিয়ার? এরপরে আরেকটা বেস্ট অপশন আসে, সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশন তুমি যদি শেখো, 3D অ্যানিমেশন, তাহলে কি করতে পারবে? গেম ডেভেলপ, গেমের জন্য তুমি মডেল অ্যাসেট যে দৌড়চ্ছে, কোনো কি বলবো, আরে যেমন গাছপালা মডেল যেগুলো তৈরি করা, সেগুলো 3D অ্যানিমেশনে তৈরি করে। তুমি গেমিং ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো, ক্লিয়ার? 3D অ্যানিমেশনে তুমি শেখো, তাহলে পরে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারো। ফ্রিল্যান্সিং করতে পারো। ঠিক আছে, ফ্রিল্যান্সিং বলতে আমার 3D মডেল লাগবে, আমি তোমাকে হায়ার করলাম, তুমি আমাকে বানিয়ে দিলে, বাস। 3D মডেল বানিয়ে তুমি ওয়েবসাইট ক্রিয়েট করে বিক্রি করতে পারো। তো 3D অ্যানিমেশন ইজ দ্য বেস্ট ফিল্ড। তোমার যদি ক্রিয়েটিভিটির দিকে ভালো ইয়ে থাকে, তার সাথে ভিডিও এডিট করতে পারবা, ভিডিও এডিট, VFX, ঠিক আছে? তো ফিল্মের যে সমস্ত এডিট হয়, তো বুমিং কেরিয়ার, এখানে কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? তো ভিডিও এডিট, VFX, এখানে তুমি যেতে পারো, মেনলি তোমার ভালো কেরিয়ার। তুমি এটা ম্যাক্সিমাম 1 ইয়ারের মধ্যে, 6 months to 1 ইয়ারের মধ্যে তুমি তোমার থেকে কাজ করা স্টার্ট করতে পারো, অ্যাপ্রোচ করা স্টার্ট করতে পারো অ্যানিমেশন ফিল্ডটা। যদি খুব তাড়াহুড়ো থাকে, অ্যানিমেশন ফিল্ডে চলে যাও। হ্যাঁ, তোমাকে ডিগ্রি নিতেই হবে এমন কোনো কথা নেই। তুমি এমনও করতে পারো, তুমি কলেজে ভর্তি হয়ে যাও, অনার্সে না হলেও গ্র্যাজুয়েশনে পাসে জেনারেলে ভর্তি হয়ে যাও, ডিগ্রি নিতে থাকো ওইখান থেকে, ব্যাচেলার্স ডিগ্রি। আর অনলাইনে ইউটিউব থেকে বা যে কোনো জায়গার থেকে তুমি বেসিক সফটওয়্যারগুলো নামিয়ে তুমি অ্যানিমেশন ফিল্ডে এন্টার করতে পারো, ক্লিয়ার? এখানে তোমাকে স্কিল দেখবে, স্কিল, হোয়াট ইজ ইউর স্কিল, সেই স্কিলটা দেখবে, এখানে অন্য কিছু দেখবে, ক্লিয়ার? তুমি কোথা থেকে কি করেছো না করেছো, শেষ, কিচ্ছু দেখবে না। ইউটিউবের যুগ। আচ্ছা, নেক্সট কোথায় যাই? কোডিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, BCA করে নাও। যদি কোডিং এর দিকে যেতে ইচ্ছে হয়, যদি মনে হয় এমন একটা কেরিয়ার অপশন তুমি চয়েস করবে, আইটি সেক্টরে ঢুকবে, সফটওয়্যার ডেভেলপার হবে, কোনো কিছু ডেভেলপার হবে, তুমি তোমার ম্যাথস মোটামুটি পারো, মোটামুটি একটু আইডিয়া আছে, একটু অ্যানালিটিক্যাল দিকে তোমার দিমাগটা, তোমার ব্রেনটা যায়, তাহলে BCA করো। পাশাপাশি কিছু ল্যাঙ্গুয়েজ শিখে নাও, এটা BCA তে ভালো মতো শেখাবে না, তোমাকে অনলাইনে এক্সট্রা করে ক্লাস করতে হবে, কোর্স করতে হবে, অনেকেই ভালো করায়, ঠিক আছে? কি কি, ধরো জাভা, পাইথন, এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ তুমি শিখে নাও, CSS, HTML। আর পাশাপাশি তুমি হয় ওয়েব ডেভেলপিং, গেম ডেভেলপিং, এগুলো কোডিং দিয়ে হয়, গেম ডেভেলপিং, অথবা অ্যাপ, অ্যান্ড্রয়েড, iOS অ্যাপস ডেভেলপিং। তো এইগুলো জিনিস পাশাপাশি তুমি ইউটিউব থেকে কোনো জায়গায় রিসার্চ করে শিখতে থাকো, প্লাস BCAটা করতে থাকো। তাহলে কি হবে, তুমি ম্যাক্সিমাম 1 থেকে 2 বছরের মধ্যে যদি তুমি ওয়েব ডেভেলপিং শিখে যাও, বা তুমি যদি অ্যাপ ডেভেলপিং শিখে যাও, তুমি লোককে
কাজ করে দিতে পারবে, যে আমি আপনার অ্যাপ আমি বানিয়ে দিচ্ছি, আমি ম্যানেজ করে দিচ্ছি। ক্লিয়ার? বানিয়ে দিয়ে তুমি বিসিএটা করার পর এমসিএটা করে নিতে পারো, অথবা ডিরেক্টলি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেহেতু তোমার কাছে একটা পোর্টফোলিও থাকবে যে তুমি কি কি করতে পারো। টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, সেখানে পরীক্ষা দিতে পারো বিসিএ করার পর, সেখান থেকে তোমার একটা জব হতে পারে। জব করতে থাকলে অ্যান্ড এই ওয়েব ডেভেলপিং, গেমস, অ্যাপস এখানে গেলে, অথবা ডাইরেক্টলি গেম ডেভেলপিং এর জন্য তুমি আরেকটা স্পেশালাইজ কোর্স করে, ওটা ধরো 1 বছরের একটা কোর্স করে তুমি ডাইরেক্ট গেম ডেভেলপারের জন্য তুমি ইন্টারভিউ দিলে বা ডিরেক্টলি দিলে, তুমি গেম ডেভেলপিং শিখছো 3 বছর ধরে, পাশাপাশি তুমি ডিরেক্টলি গিয়ে ইন্টারভিউ দিতে পারো উইথ ইয়োর পোর্টফোলিও। ঠিক আছে? এগুলো কি তোমার কাছে ইনভেস্টমেন্ট, তুমি ইনভেস্টমেন্ট করলে ডিগ্রির জন্য ডিগ্রিও থাকলো, প্লাস তোমার স্কিলটাও ডেভেলপ হলো। যেমন অ্যানিমেশনের জন্য তুমি তাই করতে পারো, অ্যানিমেশনে তুমি বিসিএ করছো, পাশাপাশি অ্যানিমেশন তুমি পড়ছো, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো আমি কেন বলি স্কিল বেসড, কারণ তোমার কাছে যদি স্কিল থাকে, ইন ফিউচার তোমার ভ্যালু থাকবে। যদি স্কিল না থাকে তুমি ডিভ্যালু হয়ে যাবে, কারণ কোম্পানি তোমাকে জব দেবে কি দেবে না সেটা কোম্পানির দায়বদ্ধতা নেই, তোমাকে কিছু করে খেতে হবে। তুমি জঙ্গল কাটতে পারবে না, তুমি ওই বাড়ি বাড়ি গিয়ে রান্না বান্না করে দিতে পারবে না, তাই না? ঠেলা চালাতে পারবে না, বা ঠেলা চালানোর দরকারও নেই, টোটো গাড়ি অনেক কিছু চলে এসছে। তো তোমাকে স্কিল হতে হবে, যতটুকুই আছে তোমার কাছে ফ্রিতে শিখতে হলে ফ্রিতে শেখো, যদি কিছু পয়সা থাকে পয়সা দিয়ে স্ট্রাকচার্ড কোর্স করে শেখো, কিন্তু তোমাকে স্কিল ডেভেলপমেন্ট দিকে যেতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভ্যালুয়েবল লেগে থাকে তাহলে একটা লাইক করো, তার সাথে কিন্তু তোমাকে শেয়ার করতে হবে তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, দাদা দিদি যারা আছে, কারণ তাদের জন্য এই জিনিসটা, এই ভিডিওটা খুবই দরকার, এই মেসেজটা খুবই দরকার, যে স্কিল তাদেরকে অনেকটা উঁচুতে নিয়ে যেতে পারে। ঠিক আছে? তো যদি 3-4টা স্কিল তোমার জানা থাকে, তুমি নিজের লাইফকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যেতে পারো। ক্লিয়ার? তোমাদের যদি মনে হয় কেরিয়ার রিলেটেড আরো ভিডিও দরকার, কিভাবে কেরিয়ারটাকে তুমি ঠিক প্যাথে নিয়ে যাবে, কিভাবে স্কিল ডেভেলপ করার পর কিভাবে তুমি কাজ করবে, কিভাবে ফ্রিল্যান্সিং জব কোথা থেকে পাবে, কি করবে, যদি তোমার গাইডেন্সের দরকার হয় তাহলে নিচে কমেন্ট করতে পারো। আমিও নিজে স্কিল ডেভেলপ করেছি, আমিও ফ্রিল্যান্সিং কাজ করেছি, আমি অ্যানিমেশন, ভিডিও এডিটিং, কোডিং অনেক কিছু করেছি। সো আমার এই ফিল্ডে, স্কিল ডেভেলপমেন্ট ফিল্ডে আমার নলেজও আছে, প্লাস অ্যাকাডেমিক্স নলেজও আমার আছে, যার জন্য তোমাদেরকে আমি ফিলোসফি পড়াতে পারছি। যদি তোমার দরকার হয় তাহলে পরে তোমরা কমেন্ট করে জানাও, আমি নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক আমাকে আরও মোটিভেট করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য, তো সেটা তোমরা করতে পারো। থ্যাংক ইউ।